এসআইআর চালুর পর চমক। ৩৫ বছর আগে হারানো করিম শেখ হঠাৎ ফিরলেন ঘরে। ভগবান গোলায় তোলপাড় রহস্যময় প্রত্যাবর্তনে। এসআইআর চালুর পর এমন ঘটনা কেউ কল্পনাও করতে পারেনি। মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হাবাসপুর গ্রাম আজ রীতিমতো অবাক। কারণ ৩৫ বছর আগে হারিয়ে যাওয়া করিম শেখ হঠাৎই ফিরে এলেন নিজের ঘরে। ৩৫ বছর ধরেই নিখোঁজ ছিলেন করিম। পরিবার ভেবেছিল আর কোনোদিন তাকে দেখা যাবে না, কিন্তু হঠাৎই যখন এসআইআর অর্থাৎ স্টেট আইডেন্টিফিকেশন রেজিস্টার প্রকল্পে পুরনো নাগরিকদের তথ্য নথি যাচাই করা শুরু হলো, তখনই ঘটল এক আশ্চর্য মোড়। নিজের পরিচয়পত্র ও নথিপত্র সংগ্রহের জন্য করিম শেখ নিজেই ফিরে এলেন সেই বাড়িতে, যেখান থেকে তিনি একসময় অজানার পথে পা বাড়িয়েছিলেন। গ্রামের মানুষ অবাক, পরিবারের চোখে জল। যে মানুষটাকে সবাই মৃত ভেবেছিল, সে আজ নিজের দাঁড়িয়ে পুরনো উঠোনে। করিমের বাবা মা না থাকলেও ভাই, সন্তান, আত্মীয় স্বজন সবাই তাকে ঘিরে আবেগে ভাসছেন। কেউ বিশ্বাসই করতে পারছেন না এত বছর পরও জীবিত অবস্থায় ফিরে আসা সম্ভব। স্থানীয় সূত্রে জানা গেছে, করিম শেখ 1990 সালের হঠাৎ নিখোঁজ হয়ে যান। এরপর তার কোনো খোঁজ মেলেনি, কিন্তু এবার এসআইআর নথি যাচাইয়ের প্রয়োজনে তার সামনে আসে। আর সেই জিন, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476। সূত্রেই করিমের নিজেরও যোগাযোগ হয় পুরনো ঠিকানার সঙ্গে। এলাকার এখন একটাই আলোচনা, এসআইআর না থাকলে হয়তো করিম আজও ফিরত না। ভগবানগোলা আজ সাক্ষী এক বাস্তব কাহিনীর, যেখানে প্রশাসনিক নথি যাচাই মিলিয়ে দিল হারিয়ে যাওয়া ৩৫ বছরের গল্পকে। শেষে একটাই বাক্য গমগম করছে গোটা হাবাসপুরে, এসআইআর শুধু কাগজে নয়, আজ সেটাই এক হারানো ছেলেকে ফিরিয়ে দিল মায়ের ঘরে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি ইব্রাহিম। ইব্রাহিম, ঠিক কি জানতে পারছো? এক আনন্দের খবর বলা চলে, বিস্তারিত জানাও, কি তথ্য তোমার কাছে রয়েছে? এসআইআর আতঙ্কে যেখানে সারা দেশ তোলপাড়, সেই জায়গায় দাঁড়িয়ে এসআইআর আতঙ্কে কিন্তু ফিরে এলো এক পরিবারে এক সন্তান। কারণ এই ব্যক্তি কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে যে বসে আছে, 90 সালে তিনি কিন্তু চলে গিয়েছিল। শুধু এসআইআর এর কারণে কিন্তু সে ফিরে এসেছে তার নিজ ঘরে। কারণ এসআইআর এর সময় তার ডকুমেন্টস লাগবে, আর সেই ডকুমেন্টস এর কারণে কিন্তু সেই ব্যক্তি ফিরে এসেছে তার নিজ ঘরে। মুর্শিদাবাদের ভগবানগোলা হাবাসপুর এলাকায় বাড়ি, এবং হাবাসপুর এলাকায় তিনি বসে রয়েছে শুধুমাত্র এসআইআর এর কারণে কিন্তু তিনি তার বাড়িতে ফিরে এসেছে। আমরা কিন্তু বলছেন 90 সালে তিনি চলে গিয়েছিল, 2025 সালে হঠাৎ বাড়িতে আগমন। আর তাকে দেখে কিন্তু প্রতিবেশীরা কিন্তু হঠাৎ চমকে উঠেছে এবং বাড়ির মানুষ কিন্তু চমকে উঠেছে। কারণ হঠাৎ করে আসা একটা মানুষ দীর্ঘ 35 বছর পর, এটা কিন্তু কেউ মেনে নিতে পারছে না। তারা ভাবছে যে হঠাৎ করে কোথা থেকে ছিল, সবাই ভেবে নিয়েছিল সে হয়তো মৃত্যুবরণ করে, সে হয়তো মারা গেছে, কিন্তু হঠাৎ করে 35 বছর যে সে ফিরে আসবে সেটা কখনো কেউ কল্পনা ভাবেনি। তবে সেই ব্যক্তি কি বলছে, সে কোথায় ছিল, এতদিন কি করছিল, কেন সে হারিয়ে গেছিল, সে বিষয়ে তার কাছে জানবো। হাওড়াতে ছিলাম। ওটা কোথায়? ওটা আপনার বলে দিচ্ছি, হাওড়া